তো বন্ধুরা, আপনাদের আজকে নমস্কার জানাচ্ছি আমার তরফ থেকে। আমি সৌমিক আপনাদের সাথে। আমি আজকে আপনাদের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যেটা আপনারা এখন দেখবেন। আমি আজকে অমৃতবাণী, এই যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, এই বইটি আমি কিছু লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথমেই আমরা জানি কিছু, আমি এক দু পাতায় পড়বো, বেশি আজকে পড়বো না, ঠিক আছে? চাঁদা মামা যেমন সব শিশুর মামা, তেমনি ঈশ্বর সকলেরই আপন। তাকে ডাকবার সকলেরই অধিকার আছে। যে ডাকবে তিনি তাকেই দেখিয়ে দেবেন, কৃতার্থ করবেন। সংসার করো না কেন, তাতে দোষ নয়, তবে ঈশ্বরেতে মন রেখে করো। যেন যে বাড়ি ঘর পরিবার আমাদের নয়, এসবই ঈশ্বরের। আমার ঘর ঈশ্বরের কাছে, আর এই বলি যে তার পাদপদ্মে ভক্তির জন্য ব্যাকুল হয়ে সর্বদা প্রার্থনা করো। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরতেই থাকবে। স্ত্রী, পুত্র, বাপ মা সকলেই নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ডাকো। কর্ম শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরবে। বড়লোক বাড়িতে ঝি চাকর কাজ করার সময় ভাবে সবই মনিবের কার্য, নিজের কিছুই নয়। তেমনি সংসারে থেকে কাজ করতে করতে মনে করবে সবই তারই কাজ, নিজের বলতে কিছু নেই। ঈশ্বরের ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এর সর্বত্রই ঐতিহ্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে, ততই অশান্তি বাড়বে। তাকে ভালোবাসলে বিবিধ বইতে আপনি আসে, ভক্তিপথে তাকে সহজে পাওয়া যায়। ঈশ্বর কি ঐতিহ্য বেশ, তিনি ভক্তির বশ। তিনি চান টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, ঐক্য এইসব চান। তাহলে এই থেকে আমাদের মাথায় কিছু হয়তো ধারণা আসছে যে ঈশ্বরকে পেতে গেলে প্রথমে আমাদেরকে কিছু সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। ঈশ্বর হচ্ছে একজন এমনই ব্যক্তি নয়, তিনি একজন শক্তি, পরমাত্মা। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ঈশ্বর ছাড়া কাউকে জানা যায় না। ঈশ্বরই সব। ঈশ্বরকে বাদ দিয়ে কোনো কিছু করতে গেলে নিজেদেরই সমস্যায় পাওয়া যায়। এবং আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই, সবাই ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবে, এবং আমি এডুকেশন পারপাসের ভিডিও আপনাদের আপলোড করব। আমার চ্যানেলের নাম হচ্ছে রুমা বিউটি পার্লার, ঠিক আছে? আপনাদের আরও জানাই, আপনারা নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার আন্তরিক